নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হয়ে মারা যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে রক্ষা করতে পারতেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক অভিযোগ করে থাকে। তাদের একটি অভিযোগ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হয়ে মারা যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে রক্ষা করতে পারতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান বেঁচে থাকলে তারা নিজেদেরকে নবী দাবি করত, অথবা মানুষ তাদেরকে নবী মনে করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হলে মারা যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান দান করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুত্র সন্তান দান করেছিলেন, তারা সবাই মারা গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান বেঁচে থাকলে তারা নিজেদেরকে নবী দাবি করত, অথবা মানুষ তাদেরকে নবী মনে করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান মারা যেত। এই কথাটা হচ্ছে ভিত্তিহীন, এটা হচ্ছে শুধুমাত্র ধারণা। কোরআন এবং হাদিসে এ ধরনের কোনো কথাবার্তা বলা হয়নি। নবুয়ত বংশগত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে নবী বানান। পিতা নবী হলেই পুত্র নবী হবেন এরকম বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 6 নম্বর সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন তিনি কাকে দায়িত্ব দেবেন রিসালাতের। দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষার জীবন। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। যদিও নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় জিনিস ছিনিয়ে নেওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধা, দারিদ্রতা, দুর্ভিক্ষ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন ক্ষতি দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, ফল ফসলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের পরীক্ষা। আগের নবীরাও সন্তান হারিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান মারা যাওয়া এটা বিশেষ কোনো ঘটনা নয়। নবী নূহ আলাইহিস সালামের এক সন্তান প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুদের 11 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়ারকাব মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। হে আমার সন্তান, তুমি আরোহণ করো আমাদের সাথে, কাফিরদের সাথে থেকো না। নবী নূহ আলাইহিস সালামের সন্তান জবাব দিয়েছিল, আমি এখনই পাহাড়ে চলে যাব, আমি পানি থেকে রক্ষা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া রক্ষা পেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে নিরাপত্তা না দেন, কেউ নিরাপত্তা পেতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হয়ে মারা যেত, এই জন্য তার নবুয়ত চলে যায় না। সাধারণ মানুষের যেভাবে সন্তান হয়ে মারা যেতে পারে, ঠিক তেমনি ভাবে নবীদেরও সন্তান হয়ে মারা যেতে পারে। এটি একটি সাধারণ ঘটনা, এটি একটি পরীক্ষা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।